আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমিও আল্লাহ আপনাদের জন্য এই দোয়াই করি যাতে আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকেন। তো এখন আমরা হরফে মুস্তাআলিয়ার যে সাতটি অক্ষর খ, সদ, গদ, গইন, ক, কফ, জ এই যে আছে আর কি, এই হরফে মুস্তাআলিয়াটা কিন্তু সর্বসময় পুর করে পড়তে হয়। হরফে মুস্তাআলিয়াটি সর্বসময় পুর করে পড়তে হয়। এছাড়া হরফে মুস্তাফিলা রয়েছে 22টি, যা সর্বসময় বারিক করতে হয়। তার মধ্যে হতে আল্লাহর শব্দের লাম, র এবং আলিফ কখনো পুর কখনো বারিক হয়। তার নির্দিষ্ট কায়দামালা আছে, সেটা আগামী দিন ইনশাআল্লাহ তাআলা সে নিয়ে বিস্তারিত পড়ানো হবে। আর হরফে মুস্তাআলিয়া এবং গুণনার বর্ণনাটি এটা লাইভে এসে ইনশাআল্লাহ তাআলা বোঝানোর চেষ্টা করব। তো এখন আমাদের পড়া হবে কি হরফে মুস্তাআলিয়ার উদাহরণ থেকে। ইয়া, কফ, ত, আইন। এই যে কফে সুকুন আছে, মানে কফ সাকিন। তাহলে তাহলে এখানে কফ কিন্তু আমার হরফে মুস্তাআলিয়ার মধ্যে হতেও আছে। আর এক জায়গায় আমরা আগে যেখানে পড়ে এসেছি কলকলার বর্ণনায়, তো কলকলার অক্ষরে পাঁচটি যেটি সেটা কফ, ত, বা, জিম, দাল, তার মধ্যে হতে কিন্তু কফ এসছে। তাহলে এখানে আমার কিন্তু কলকলা হবে। ইয়াক, ইয়া, কফ, জাবার ইয়াক, ত, জাবার ত, ইয়াক, ত, ইয়াক, ত, আইন, পেশ, উ, ইয়াক, ত, উ, ইয়াক, ত, উ। কফ কলকলা হবে, কারণ কি কলকলার অক্ষর পাঁচটি কফ, ত, বা, জিম, দাল, যেগুলো আমরা পড়ে এসেছি। তো তার শর্তের মধ্যে হতে কফটা পাওয়া গেছে। এবং কলকলা কখন হবে? যখন সেই অক্ষরের উপরে সুকুন বা জজম হবে, তখন পড়ার সময় আর আওয়াজ ফিরে আসবে, ওই জন্যই একে কলকলা বলে। তো দুটো শর্ত পাওয়া গেছে, এক নম্বর হচ্ছে অক্ষরের শর্ত এবং সুকুন বা জজমের শর্ত, ওই জন্য এখানে কলকলা হবে। ইয়াক, ত, ইয়াক, ত, ইয়া, কফ, জাবার ইয়াক, ত, জাবার ত, ইয়াক, ত, আইন, পেশ, উ, ইয়াক, ত, ইয়াক, ত, ইয়া, জদ, র, বা, ইয়া, জদ, জাবার ইয়াক, ইয়াক حرف مستعلية. ضاد، ياض حرف مستعلية. ياض، را، زير ري، ياض ري، ياض ري، با، بس بو، ياض ريبو، ياض ريبو، يا، ضاد، زبر ياض، را، زير ري، ياض ري، ياض ري، با، بس بو، ياض ريبو، ياض ريبو. ظا، লাম, আলিফ। এখানে লামে কিন্তু মুসাদ্দাত আছে, জায়গাটা শর্ট, ওই জন্য ছোট্ট করে লিখে দেওয়া হলো। আর উম, জয়ে জের আছে, জ, লাম, জের উইল, জ, লাম, জের উইল, লাম, দো, জবর লান, দো জবর হবে, হ্যাঁ, লাম, দো, জবর লান, জিল্লান, জিল্লান, জ, লাম, জের উইল, লাম, দো, জবর লান, জিল্লান, জিল্লান, জ, লাম, জের উইল, লাম, দো, জবর লান, জিল্লান, জিল্লান। এখন আমরা রিডিংটা পড়বো, তারপরে ইনশাআল্লাহ তাআলা ইজারার দিকে যাব।
ইয়াকতাউ, ইয়াকতাউ, ইয়াদরিবু, ইয়াদরিবু, জিল্লান, জিল্লান, ইয়াকতাউ। এর ইজারা হবে কি, ইয়া জাবার আছে ওই জন্য ইয়া মুতাহারিক হবে, মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মজুর নাটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। কফ সুকুন বা জজম আছে ওই জন্য কলকলা হবে, পড়ার সময় এর আওয়াজ ফিরে আসবে। ত হরফে মুস্তাআলিয়ার মধ্যে হতে একজন, ওই জন্য হরফে মুস্তাআলিয়া হবে, এটা পুর হবে। ত হরফে মুস্তাআলিয়া কি হবে, পুর হবে এবং মুতাহারিক আছে। মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মজুর নাটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। আইনের পেশ আছে ওই জন্য আইন মুতাহারিক হবে, মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মজুর নাটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। ইয়া জাবার আছে ওই জন্য ইয়া মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মজুর নাটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। জদ হরফে মুস্তাআলিয়ার মধ্যে হতে, তাহলে জদে জদ কি হবে, হরফে মুস্তাআলিয়া মানে জদ পুর হবে। সুকুন বা জজম আছে বলে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। র জের আছে, তাহলে র মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মজুর নাটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। বায়ে পেশ আছে, তাহলে কি হবে, বা মুতাহারিক, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মজুর নাটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। ইয়াদরিবু, জিল্লান, র হরফে মুস্তাআলিয়ার মধ্যে হতে, জকে হরফে মুস্তাআলিয়ার মধ্যে হতে ওই জন্য হরফে মুস্তাআলিয়া হবে, র পুর হবে। লাম মুশাদ্দাদ আছে, মুশাদ্দাদ অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার পূর্বের অক্ষরের সঙ্গে, একবার নিজে নিজে। দো জাবার আছে বলে আলিফ লেখা হয় কিন্তু পড়া হয় না। আর তানবিন বলে, দো জাবারকে কি বলে, তানবিন, যার আওয়াজ নাকের মধ্যে যায় আর কি, নাকের যায়। জিল্লান। তো আজকে এই পর্যন্তই, আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয়।